ওয়েলকাম জোয়ার ভাইয়া, কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত রাতের বেলা আপনার থেকে একটা গুড নিউজ তো আরো বেশি ভালো হয়ে গেছি। যদিও আমরা কোনো প্রফেশনাল লুকে নাই, যেহেতু রাত হয়ে গেছে, রাত 12:30 বাজে, বাট আপনি যে গুড নিউজটা দিয়েছিলেন আমি সেটার এখনো জন্য আর বাইরে কি আছি। ভাবলাম ভাবলাম যে ভিডিওটা মেক করে ফেলি আমি তাড়াতাড়ি। বাইরে আছি আপনার সাথে, বাইরে থাকা অবস্থা আচ্ছা। আপনাদের সাথে ভিডিও ভিডিও করছি আমি। আহ, সমস্যা নাই আপনার। এই জিনিসটা খুবই ভালো লেগেছে যখন আপনাকে নক দেওয়া হয়, বা এখন যেহেতু আপনি একটা প্রজেক্ট রান করতেছেন, স্টুডেন্টরা যখন আপনাকে নক দেয় সাথে সাথে আপনি রেসপন্স করেন, স্টুডেন্টদের থেকে ফিডব্যাকটা পাওয়ার পর আসলে খুবই ভালো লাগে। আচ্ছা, আজকের গুড নিউজটা যদি আপনি আপনার নিজের মুখে বলতেন তাহলে খুব ভালো হতো ভাইয়া। আজকে গুড নিউজ বলতে হচ্ছে কি আপু, আজকে আমি অনেক হ্যাপি। কারণ হচ্ছে কি আমার ফেসবুকে যে ইনকামটা আর্নটা হচ্ছে কি, এটা আমার আজকে ব্যাংকে পে আউট হয়ে গেছে। মানে আজকে আমার ব্যাংক মার্শাল্লাহ অ্যাকাউন্টে ভাইয়া, ঢুকছে এটা কত টাকা উইথড্র দিয়েছেন? ৭৯,৩35 টাকা। মার্শাল্লাহ ভাইয়া, কংগ্রেচুলেশন। যদি ভাই একটু দেখা দেন আমাদেরকে, আমাদের আসলে খুব, আমরা আসলে খুব হ্যাপি আপনাকে নিয়ে। কারণ আমি 1 বছর তা ধরে আমি আপনার সেক্টরে কাছ আছি। থেকে অনেস্টলি স্পিকিং, আমার পার মান্থে এত, মানে আমি নিজেই এত ইনকামে আসলে আসতে পারি না এখন অব্দি। যেহেতু আমি টুকটাক এই একাডেমি নিয়ে কাজ করছি বা নিজেও টুকটাক স্কিলের প্রতি কাজ করছি, বাট মানে পার মান্থ আসলে এত শেয়ার করে আর আমাদেরকে আপনি দেখাতে আসলে খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমার ব্যাংকের রিসিপ্টটা। এই যে আমি আচ্ছা এগুলো স্ক্রিন, ইয়ে ভাইয়া করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে আর কি। আচ্ছা। এটা আপনি হচ্ছে আমার ভাই, আপনি ব্যাংকের কখন উইথড্র দিয়েছিলেন? ও, 4টা 53-তে না? হ্যাঁ, চারটা ওকে। তিপ্পান্নতে উইথড্র দিয়েছিলাম। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে ঢুকছে আজকে 15 মে 2026, 4:53 PM। মার্শাল্লাহ, কংগ্রাচুলেশন ভাইয়া। আচ্ছা, আপনি যেহেতু একটা ফেসবুক প্রজেক্ট রান করছেন, যদি আর কি বলতেন যে আসলে টোটাল কতজন স্টুডেন্ট কিনা আপনি ফেসবুক প্রজেক্টটা রান করছেন? আমার হচ্ছে কি, যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম আমি নেটপো থেকে ফেসবুক প্রজেক্ট রান করছি, তাও স্টুডেন্ট থাকা অবস্থায়, যেহেতু আমি এখন স্টুডেন্টই। তো এই সুযোগটা মানে করে দিয়েছে আমাদের অ্যাডভাইজার স্যার। তো গতকালকে ফেসবুক প্রজেক্টটা রান হয়েছে। আজকে আমাদের স্টুডেন্টদের ফার্স্ট ভিডিও দেওয়া হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো আছে। প্রত্যেকজনের জিরো ফলোয়ার থাকা অবস্থা এক একজনের ভিউ 2,000 2,500 এরকম করে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওদের একটা আর্নিং সোর্স হয়ে যাবে, আশা করা যায়। ইনশাল্লাহ ভাই, আমরা অনেক আশাবাদী আপনাকে নিয়ে আসলে। যদি আসলে প্রজেক্টটা সম্পর্কে বলতেন, আসলে এটা আসলে মেইন মোটিভটা কি, যে আপনি যেরকম পেজ থেকে ডলার আর্ন করছেন সেটা, নাকি জাস্ট পেজ গুলা মনিটাইজ করে সেল করবেন, এইটা মানে আসলে মানে টার্গেটটা কি আসলে প্রজেক্টটা নিয়ে? আপু এখন যারা আমার সাথে কাজ করছে, এটা সেল করবে না ইনকাম করবে, এটা ওদের উপর নির্ভর করে। এখন কথা হচ্ছে গিয়ে, জি। আমাকে যেটা আমাদের স্যার বললো, বুঝলেন স্যার, এখন এখান থেকে অনেকে ইনকাম করতে পেরেছে বা অনেকে ইনকাম করতে পারে নাই। এই জন্য আর কি ফার্স্টে আপনার ডেমো হিসাবে একটা রান করা, যে হচ্ছে গিয়ে তাদের যাতে যাদের একবারে ইনকাম হয় নাই, তাদের যাতে ইনকামটা জেনারেট করা যায় আর কি। কারণ তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তারা ইচ্ছা করে সেল করতে পারে, সমস্যা তারা সেল করে দিলে কি হবে, তাদের মানে নিজের ইচ্ছা আর কি। অথবা তারা রাইখা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে টাকা ইনকাম করলো, সেটাও করতে পারে। এটা তাদের উপর পুরোটা নির্ভর করে। ওকে ভাইয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। যেহেতু আমি একটু আগে যেটা বললাম যে আমি নিজেও 1 বছর ধরে সেক্টরে আছি, আমি নিজেও আসলে পার মান্থ এত ইনকামে ঢুকতে পারিনি। সো মানে যদি কিছু টিপস দিতেন আসলে এরকম, যে আমরা সকলেই জানি আপনি অনেক ধৈর্যশীল, বা আপনি অনেক অনেক দিন ধরে এখানে লেগে আছেন। তো সেক্ষেত্রে আসলে একটু যদি আপনি টিপস দিতেন যে আসলে কি করলে, কারণ একদিনে শিখেই তো আসলে একদিনে এরকম সাকসেসফুল হওয়া যায় না, যদিও অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তো আসলে আমাদের জন্য যদি একটু টিপস দিতেন যে আমরা আসলে পার্সোনালি কিভাবে কাজে লাগলে আমরা এরকম আর্নিং আসতে পারি। মেইনলি হচ্ছে গিয়ে আপু ডেডিকেশন, বুঝছেন। সবকিছু ডেডিকেশন থাকা লাগবে। ধরেন যে আপনার মোটিভেশনে কিছু হয় না। যেমন ধরেন যে আমি আপনাকে মোটিভেশন দিলাম, হ্যাঁ। আপনার ধরেন এখন একটা মোটিভেশন আপনার দিলাম, আপনি কালকে থেকে শুরু করলেন মোটিভেশন, আপনি শুরু করবেন 100% কনফার্ম। কিন্তু একদিন 2 দিন ওটা যাবে সাকসেসফুল না হতে পারে, মোটিভেশন শেষ। ওইখানে আর আপনি ফিরে তাকাবেন না, অর্থাৎ কিছু হইব না এটা দিয়া। তো মেন হচ্ছে ডেডিকেশন লাগবে, ফার্স্ট ডেডিকেশন, দ্বিতীয় ধৈর্য, আর তৃতীয় হচ্ছে কি আপনার স্কিল লাগবে আর কি। হ্যাঁ, মেন হচ্ছে স্কিল যেটা, এগুলো অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞ লোকের সাথে আপনার হচ্ছে কানেক্ট থাকতে হবে, কিভাবে কি করলে কি করা যায়, হ্যাঁ, কিভাবে ভালো হবে, ওইটা আর কি। একেবারে। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এত রাতের বেলা আসলে খুব শর্ট একটা আপনি আমাকে ইনফর্ম করার পরে ভাবলাম যে না, রাত হোক যাই হোক, খুশির খবর থাকাকালীন এই ভিডিওটা মেক করলে ভালো হবে। অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে আমাদের সিলেটে দেখা হচ্ছে, যেহেতু আমাদের সামনের মাসে একটা ট্যুর আছে। হুম, ইনশাল্লাহ। আপনাকে তাহলে আমরা পাচ্ছি তো ট্যুরে, তাই তো? জি ইনশাল্লাহ, আমি থাকছি আপনাদের সাথে tour এ। ওকে ওকে ভাই, অনেক বেশি ভালো থাকবেন। আশা করি আমাদের যে ফেসবুক প্রজেক্টটা রান হচ্ছে, ইনশাল্লাহ প্রতিটা স্টুডেন্ট এখান থেকে সাকসেসফুল হবে, যেহেতু আপনি হোস্ট।
ইনশাল্লাহ পরে আবার কথা হবে ভাইয়া। মানে বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।